আমি শুটকা গ্রিলস। আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য বাবের পকেট থেকে টাকা চুরি করে ক্যামেরা আর গেম বল কিনেছি। আবার আমি গরমের কারণে মাথার চুল টাকু করে আপনাদেরকে বলেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি টাকু হয়েছি। আমি 10 বছর থেকে ভিক্ষা করে টাকা জমিয়ে আমেরিকার অ্যামাজন জঙ্গলে গিয়েছি এবং আমি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে পাগলের সার্টিফিকেট পেয়েছি। হ্যাঁ, আমি শুটকা গ্রিলস। তো চলেন ভিডিওটা দেখে আসি। এই ভিডিওটি বানানো হয়েছে শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আপনার কোন স্টেপটা ভালো লাগবে, যাতে আমরা নেক্সট ভিডিওতে আমাদের ভুলটা আমরা সংশোধন করতে পারি। ধন্যবাদ। আমি আছি এখন সেই আমেরিকার সর্বোচ্চ বৃহত্তম অ্যামাজন জঙ্গলে। এটি এত বড় জঙ্গল যে এই জঙ্গলের মাঝখানে যদি আপনাকে ফেলে দেওয়া হয় তাহলে এই জঙ্গল থেকে বের হতে আপনার প্রায় 472 দিন সময় লেগে যেতে পারে। এবং এই জঙ্গলে যাত্রাকালীন সময় আপনার দেখা হতে পারে সেই ঢোড়ার সাপ, সেই ঢিকি বড়ার সাপ, বড় বড় রয়েল বেঙ্গল টাইগার বাঘের সঙ্গে। এখান থেকে বের হতে গেলে আপনাকে একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে জিঞ্জির। বাঘের সঙ্গে যদি আপনার দেখা হয়ে যায় অবশ্যই এই জঙ্গলে আসার সময় আপনারা জিঞ্জির নিয়ে আসবেন, যাতে বাঘ আপনার সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বাঘের উপরে এই জিঞ্জির দিয়ে আঘাত করতে পারেন। এবং এখানে যেসব প্রাণী রয়েছে সব ঘাতক প্রাণী, একটা পিঁপড়াও আপনার জীবন নিতে সক্ষম হতে পারে। আমি আর বেশি সময় নষ্ট না করি চলেন আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে এই অ্যামাজন জঙ্গলটাকে। যদিও এই জঙ্গলে প্রবেশ করা আমার উচিত নয়, কারণ আমার এই জীবনে অনেক ঝুঁকি রয়েছে, তারপরেও আমি এই জঙ্গলে প্রবেশ করেছি কারণ আমি টাকু হয়েছি। আর হ্যাঁ, এই জঙ্গলে যারা যারা আসবেন অবশ্যই মাথায় ক্যাপ পরে আসবেন, কারণ এই জঙ্গলে এতটাই তাপমাত্রা যে আপনার মাথা ফেটে যেতে 4 মিনিট টাইম লাগবে না। এই জঙ্গলটা অতিক্রম করতে আমি অনেকটা হিপিয়ে গেছি, তো এখানে আমার বিশ্রামের প্রয়োজন। তো আমি কোথায় বসবো খুঁজতে খুঁজতে অনেকটা ক্লান্ত হয়ে গেলাম। আমি কোথায় বিশ্রাম নিব, আমি কোথায় বিশ্রাম নেব, এরকমটা ভাবতে ভাবতে আমি জায়গাটা পেয়ে গেলাম। হ্যাঁ, আমি আমার জায়গাটা পেয়ে গেছি, আর ওখানে আমাকে বিশ্রাম করতে হবে, সেফ একটা জায়গা। কিন্তু এই গাছে বসাটা কি আমার উচিত হবে? এখানকার পিঁপড়া তো এক একটা অনেক বড় বড়। এই পিঁপড়াটা যদি আমাকে কামড় দেয় তাহলে হয়তোবা আমার শুটকা শরীর থেকে ফুলে ফুলে আমিও মোটা হয়ে যেতে পারি। পিঁপড়ায় কামড় দিলে আমি অনেকটা মোটা হয়ে যেতে পারি এবং এতে আমার প্রাণ সংশয় থাকতে পারে। যাই হোক, আমি মোটা হয়ে গেলে যাব, কিন্তু এই মুহূর্তে আমার জীবন বাঁচানোটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাকে বসতেই হবে, বিশ্রাম নিতেই হবে। আমার এখন এই মুহূর্তে অনেকটাই পিপাসা পেয়েছে। আমি যদি এখন পানি পান না করি তাহলে আমার জীবনের শেষ অধ্যায় হয়ে যেতে পারে এটাই। অতএব আমি এখন পানি পান করি। আর আমি যে না আসার সময় মনে করে পানি নিয়ে এসেছিলাম ব্যাগে করে, না হলে আমার জীবনের এটাই শেষ অধ্যায় হয়ে যেতে পারে। আর আপনারা এখানে আসার সময় ব্যাগে করে সামান্য পানি নিয়ে আসবেন, কারণ আপনারা যদি অনেকটা পানি আনেন তাহলে আপনাকে যদি কোনো বনস পানি অ্যাটাক করে তাহলে আপনি দৌড়াতে পারবেন না, ওদের পেটে চলে যেতে পারেন। আর এখানে আমাকে বেশি পানি খাওয়া হবে না, কারণ আমি যদি বেশি পানি খাই তাহলে আমার পেটটা ভারী হয়ে যেতে পারে, আর পেট ভারীর ফলে আমার পাতলা পায়খানা হতে পারে। আর যদি আমার একবার পাতলা পায়খানা শুরু হয়ে যায় তাহলে আমি এই অ্যামাজন জঙ্গল থেকে বের হতে পারবো না, এর ফলে আমি এই জঙ্গলে মারাও যেতে পারি। আর এখন এই পানিটা আমি যত্ন সহকারে ব্যাগে রেখে দিই, কারণ পরে আমার প্রয়োজনও লাগতে পারে। আর এখন আমার বিশ্রাম নিতে হবে, আর আমি বিশ্রাম নেওয়ার আগে অবশ্যই আমার চারিপাশে দেখাটা উচিত, কারণ এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে। তো আমি এখন দেখে নিই। গাছে এটা কি?
আমি বলেছিলাম না এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকতে পারে, আর এটা হচ্ছে লাইজান সাপ। আর যদিও এই সাপে কামড় মারলে আমার কিচ্ছু হবে না, তবে হ্যাঁ, আমি মরেও যেতে পারি। আর এই জায়গাতে থাকা আমার বেশিক্ষণ ঠিক হবে না। ওটা কি? জঙ্গলটা কেমন জানি নড়ছে, মনে হয় ওখানে বাঘ বের হয়েছে। আর এখানে কোনো কথা না বলে চুপচাপ বসে থাকাটাই আমার ভালো। কোনো কথা না বলে আমি চুপ করে দেখি। ওরে লেওড়া, আদিবাসীর ছেলে, উদ মেরে দেব বুকা চুদা। যাই হোক, এতক্ষণ আমি যে ভয়ে ছিলাম তা এখন মুক্তি পেল। ওটা বাঘ না, আদিবাসীর ছেলে। যাই হোক, আমি বিপদের হাত থেকে মুক্তি পেয়েছি। তার মানে এখানে আমার বিশ্রাম নেওয়া যেতেই পারে। আমি 1-8 ঘন্টা এখানে বিশ্রাম নিব, তারপর পুরো জঙ্গলটা ঘুরবো। আর এখানে আমার অনেকটাই ঘুম পাচ্ছে। চারিদিকে আন্ধার হয়ে গেছে। আমাকে এই জঙ্গলে আর বেশিক্ষণ থাকা যাবে না। থাকলে হয়তো বা বাঘকে আমি খেয়ে নিতে পারি। ও সরি, বাঘ আমাকে খেয়ে নিতে পারে। তাই এই জঙ্গল থেকে এখন আমার বিদায় নেওয়াটা অনেক ভালো। এখান থেকে বিদায় নেওয়াটা আমার অনেক ভালো। সবাই ভালো থাকবেন। আমি চলে গেলাম, আপনারা সকলে ভালো থাকবেন। আমরা আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যেতে পারবো না, তাই দয়া করে আপনারা আমাদের পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।